এখন স্টিল খেলার মুডে রয়েছে, ও এখন খেলবে, ঘুমাবে না। আর এখানে বাজে 12টা। এখানে ওর বাবা হাল ছেড়ে দিয়েছে আর আমিও এখানে নেপিয়ে পড়েছি। এত আমাদের ঘুম পাচ্ছে কিন্তু ও ঘুমায় না। Hello everyone, good morning and welcome to our channel Sapna Sir. তো আজ প্রচণ্ড জ্বর এসেছে ইনায়ার, ওকে জলপট্টি দিচ্ছি আমি। আসলে কাল রাত থেকেই শুরু হয়েছে, তো হঠাৎ কেন এরকমভাবে জ্বর এলো বুঝতে পারছি না। ওষুধও খাওয়ালাম, এখনও অবধি জ্বরটা কমেনি। যা ছিল তার থেকে একটুখানি কমেছে কিন্তু সম্পূর্ণ কমেনি। তো ইনায়াকে নিয়ে আমি এখন ছাদে যাচ্ছি, একটু ওকে ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে ওর পাপা ফ্রেশ হয়ে গেলে চা বানাবো আর ইনায়ার খাবারটা বানাবো। তো চলো আমাদের সাথে একটুখানি দেখতে থাকো আমাদের এই ব্লগ। কত পাতা পড়েছে গো ছাদে, যাবে তো কত পাতা। শোন এটা। তো আজ কি করছি না করছি যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। এই দেখুন ইনায়া আমাকে হাম দেবে, ইনায়া আমাকে হাম দিচ্ছে। তো আগের দিন বৃষ্টি হয়েছে না, তো ওয়েদারটা খুব সুন্দর আছে সকালবেলা। ওমা 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 নাক দিয়ে যত মুকুল ধরেছিল প্রায় অনেক সব ঝরে গেছে, যত মুকুল এসেছিল। জানি না শেষ অবধি আম কতটুকু পরিমাণে হবে। একদম বাগদুম শাকদুম শাকা। আর বাবা কি করছে দেখা, চা বানাচ্ছে তোমার পাপা, চা। আর ইনায়া আমি খাবো শাক না বিজু। টাটা। আগের দিন রাত থেকে ইনায়ার শরীরটা ভালো নেই, তো রাত্রেবেলা কারোরই ঘুম হয়নি, না ইনায়া ঠিক মতো ঘুমিয়েছে না আমরা দুজনে। তো শরীরটা খুবই খারাপ লাগছে। যতক্ষণ ওর বাবার কাছে আছে ওর বাবাকে দিয়ে আমি একটু রান্না টান্নার কাজগুলো সেরে নেবো, দিয়ে চটপট স্নান করে ওকে নিয়ে থাকবো সারাদিন। তো চলো এখন চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই। সব কিছু নিয়ে বসেছি, মুড়ি বিস্কিট ওর চা, ও আসবে দিয়ে খাবে। আর এটা হলো আমার, হ্যাঁ আমি এতটা পরিমাণেই চা খাই সব কিছু দিয়ে এখনই না হওয়ার পরে। আর আজকে করেছি র চা, মানে সকালবেলা আমরা বেশিরভাগ র চাই খাই। আর এখানে দিয়ে গেলো সামনের বাড়ি থেকে শাক, আজকে হবে এই শাকটা রান্না। প্রায় এই শাকটা এখন আমাদের বাড়িতে চলবে একদিন পর পর। তো আমি চাটা খেয়ে চটপট রান্নাটা সেরে নেব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। টাটা। কি মজা। এখানে আমি শাকটা দিয়ে দিয়েছি আর তেল গরম করে এই যে আলু কেটে রেখেছি, আলুটা ভেজে নিয়ে আজকে আলুটা ভেজে মাংস রান্না করব, আলু মাংস করব আর শাক হবে, আর কিচ্ছু হবে। আমি যাবো সিঙ্কে, প্রচুর থালা বাসন জমে আছে। আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, ইনা একা ছিল তাই আমি আর থালা বাসন কিছু ধুয়ে রাখিনি।
সেগুলো ধোবো। আর এনা দুটো মাত্র জামা কাপড় আছে, সেগুলো আমি ছাদে গিয়ে কেচে মেলে দেবো। আজকে আর ওয়াশিং মেশিন আমি অন করবো না, কারণ বেশি জামা কাপড় নেই। তো চলো চটপট করে নিই। সকাল 10টার মধ্যে আমার রান্না, জল তোলা, স্নান করা, কাপড় কেচে এনার ছাদে মেলা সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওর মধ্যেই 2 থেকে 3 বার ইনায় আমার কাছে এসেছে। ও কান্না করছিল, ওকে খাইয়েছি, ও আমার কাছে ছিল। আর এখন ফাইনালি ওকে নিয়ে আমি বসে আছি, ও আমার কোলে ঘুমিয়ে পড়েছে। ও উঠলে ওকে আমি স্নানটা করিয়ে দেবো। তো এর ফাঁকে আমি যতটুকু এডিটিংয়ের কাজ আছে সেটুকু করে নেব। ইনা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর জ্বরটাও অনেকটা কমে গেছে, অনেকক্ষণ আগে কমে গেছে, ও ঘুমানোর আগেই। তো ওকে আমি আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছি। তারপরে একটু বেরু করলো ও ওর পাপার সাথে। তারপর ওকে ভালো করে চাম্পি করে স্নান করিয়ে দিয়েছি। এখন ও খেলু করছে, আমরা একটু খেলু করবো এখন। তারপরে ওকে ভাত খাওয়াবো, তারপরে আমরা ঘুমো করবো না মা। শোন মা, শোন মা। ওগুলো কী নিয়ে খেলছো তুমি? তোমার খেলুগুলো পাশে রাখা আছে, তুমি ওগুলো না খেলবে না? শুধু উল্টো পাল্টা জিনিস নিয়ে শুধু খেলা। কি করছো, কি করছো তুমি? আমার 10টা সাবস্ক্রাইব হয়েছে বিটি। এত কিছু খেলনা, আর এই প্যাকেটটা আমার খেতে কবে থেকে ইচ্ছে করছে। এটা নিয়ে ইনা খেলু করে, এটা তো আমি খাবো একদিন। সেদিন ইনার রিয়াকশানটা ক্যাপচার করব। আর ও নিজের পেপারটা এইভাবে ছিঁড়ছে, নষ্ট করছে। ইনায়া, ইনায়া মাম্মা এদিকে একবার তাকাও। এটা ওর জীবনের প্রথম খেলনা, টেডি বেবি, যেটা আমার ছোটোবেলাকার। ও আজকে সারাদিন তো ইনায়াকে নিয়ে আমি ঘরে এখন বসে আছি। ইনায়া খেলু করছে। কি হলো মাম্মা? ও বিকেল থেকে ওর বাবার কাছেই ছিল, পাপাকে ছাড়ছিল না কিছুতেই। না বিটু, ইনায়াকে ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা অনেকটাই ঠিক আছে। কি হলো মা? বিছানার সব কিছু ওলট পালট করছে। ঠিক আছে, করুক, ওর যেটা ইচ্ছা, কারণ ওর শরীরটা আজকে ভালো নেই। কিন্তু আমার মেয়ের চনমনে ভাবটা আছে, তো এইটুকুই। বিকেল থেকে একটু খ্যান খ্যান করছিল যদিও। লাল লাল চিকেন, এটা সামনের বাড়ি থেকে দিয়ে গেছে। আর খাবার সময় আমরা এইভাবেই চুপচাপ থাকি, কারণ ইনায়া ঘুমায়। আর আমার মেয়ের ঘুম এতটাই পাতলা যে একটুখানি আওয়াজ হলে বা আমরা বেশি জোরে কথা বললে ও ঘুম থেকে উঠে যায়। ও ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি ডিনারটা সেরে নিচ্ছি। তো আমার এখানে খাবার খেতে খেতেই ইনায়া ঘুম থেকে উঠে পড়েছিল, ওর পাপা নিয়ে এসেছিলো। তারপরে ও আমার কাছে আসার জন্য কান্না করছিল, তাই আমি খাবার রেখে আগে ওকে কোলে নিলাম, খাওয়ালাম, মেডিসিন খাওয়ালাম, ড্রেস চেঞ্জ করে ওকে ঘুম পাড়ালাম। তারপরে আমি খাবারটা ফিনিশ করে এলাম। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।